কার্যকরণের উদ্যোগ নিয়েছে। 685 উপজেলা এবং নেত্রকোনায় এই ক্লিনিকের মাধ্যমে সম্মানিত সাথী, অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার প্রিয় আমারই ভাই এবং বোনেরা, আজকে ভরপুর হয়ে গেছে শুধুমাত্র একটা উপস্থিতির কারণে। যিনি মা বাবা নিরন্তর পথযাত্রায় অবিরাম পথ চলা এবং সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যই তার একমাত্র লক্ষ্য। যিনি জনমভূমি এবং যিনি আজ আমাদের মুগ্ধ জননী, যিনি আমাদের জন্মভূমি, পিতার মতোই এই মাটিকে ভালোবাসেন, এই মানুষকে ভালোবাসেন এবং এই বাংলাদেশকে যথার্থ অর্থেই দেশের সাধারণ মানুষ তারা অনেকগুলিকে বঞ্চিত, তাদের দিকে কারো তাকানোর অবসরই ছিল না। অবৈধভাবে দখল করার ক্ষমতাকে পক্ষপাত করে রাখারও প্রচেষ্টা ছিল, যার ফলে বাংলাদেশে এগোতে পারেনি। অনেক ঘাত প্রতিঘাত পাই নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করি, আওয়ামী সরকার গঠন করি। জাতি থেকে যে পদক্ষেপ নিয়ে নিয়েছিলেন যে আমাদের দেশের খাদ্য সংরক্ষণের জন্য 19টা জেলাকে প্রতিটি মহকুমাকে জেলা রূপান্তর করেন এবং প্রতিটি কৃষি উপকরণ সহজলভ্য করার রয়েছিলেন এবং আমাদের লোকসংখ্যা বেশি, আমাদের পারিবারিকভাবে ভাগ হয়। কুমির মাছ, এলিগেটর গার, কুমির মাছ। এটা কি আপনি গিফট পাইছিলেন নাকি? গিফট পাইছিলেন? এটা কুমির মাছ, এটা 7 থেকে 8 ফুট হয়। একটা ছোট সাইজের ছাগল খাইতে পারে। প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষের জন্য রক্ষা করার জন্য যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব পদক্ষেপ নিয়েছিলেন, রেড ক্রিসেন্টের সহায়তা দিয়ে তিনি দুর্যোগকালীন সময় ভলান্টিয়ারদের ট্রেনিং দেওয়া, মানুষের পাশে দাঁড়ানো, ঝড় জলোচ্ছ্বাস পেয়ে মানুষের বাঁচাতে একদিকে যেমন সাইক্লোন সেন্টার করা, সেই সাথে মজুদ পেলা করা, অর্থাৎ শুধু মানুষ নয় পশু পাখিগুলির জন্য রক্ষা পায় সে ব্যবস্থাটাও কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করেছিলেন। জাতির সাথে জন্য পশু পাখি, কারণ আমরা জানি যে মানুষ তার গৃহপালিত পশু পাখি ফেলে আসতে চায় না, সেই জন্য তিনি যে মাটির ঝুঁকি করা, যেটা নামটা কিন্তু স্থানীয় লোকদেরকে দেওয়া উচিত করলাম। এটা জাতিপিতা বা কোনো আনুষ্ঠানিক নাম ছিল না, যে সাধারণ মানুষই নাম দিয়েছিল। সেই ব্যাপারে কিন্তু তিনি দেশের মানুষের সুরক্ষার সাথে সাথে আমাদের গৃহপালিত পশু পাখি বা প্রাকৃতিক সম্পদ রক্ষার পদক্ষেপে নগর পিতা নিয়েছিলেন। স্বাধীনতার পরের বেলায় সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল যে আপনার তো কোনো সম্পদ নেই, আপনি কীভাবে দেশ গড়ে তুলবেন? বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে, এই মাটি মানুষ দিয়েই আমরা বাংলাদেশ গড়ে তুলব। তার একটি বক্তব্য আমি এখানে দিতে দিচ্ছি। আমরা বাংলাদেশের এবং দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার দ্বার প্রান্তে উপনীত হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এ সময়ে দুধ, মাংস, ডিমের উৎপাদন যথাক্রমে 6 গুণ, 7 গুণ ও 4 গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে অভ্যন্তরীণ বাজারে মাংসের চাহিদা মিটিয়ে এমনকি বিদেশের বাজারেও রপ্তানির একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আপনি দেখেছেন এবং জানেন, বিগত 6 বছরে দেশে উৎপাদিত গবাদি পশু দ্বারা কোরবানির পশুর চাহিদা পূরণ